2026 বিশ্বকাপে প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে 6-2 গোল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল নেইমারবিহীন। এই ম্যাচের মধ্যে কিন্তু নেইমার ছিল না। কার্লোস আনচেলত্তি নেইমারকে সাইড লাইনে বসিয়ে রাখছে, তাদের শিষ্যদের প্রয়োগ করে দেখলো এই ম্যাচের মধ্যে বিশাল বড় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিল ভক্তরা তো মহা খুশি, তবে আমি বলবো একটু থামেন, এত মহা খুশি হওয়ার কিছু নেই। ব্রাজিল প্রথমার্ধে যেভাবে ফুটবল খেলেছে অগোছালো, এই দল নিয়ে বা এই খেলা খেললে তারা কোয়ালিফাই করতে পারবে প্রথম গ্রুপ থেকে, কিন্তু তারা কিন্তু 1-1 হেড টু হেড লড়াই কিন্তু সেখান থেকে ছিটকে যাবে। তবে স্বস্তির বিষয় হচ্ছে ব্রাজিল দ্বিতীয়ার্ধে যেই খেলাটা দেখিয়েছে সেটা হচ্ছে ব্রাজিলের ব্যান্ডের ফুটবল খেলা দেখিয়েছে। এভাবে যদি তারা খেলতে পারে তাহলে অবশ্যই ভক্তরা খুশি হবে এবং তাদের যেই লক্ষ্য মিশন হেক্সা সেটা কমপ্লিট করার সম্ভাবনা রয়েছে। তবে এই ম্যাচের মধ্যে নেইমারকে কিন্তু নামানো হয়নি, নেইমারকে সাইড লাইনের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। এটাই হচ্ছে কোচের টেকনিক, যে নেইমারকে সব ম্যাচের মধ্যে কিন্তু নামানো হবে না, সেটা আগেই জানান দিয়ে দিল। নেইমারকে তখনই নামানো হবে যখন যেই ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে যে এই নেইমার নামবে, যখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। কারণ পানামার মতো একটা দুর্বল দলকে এবং প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে নেইমারকে নামানোর কোনো প্রয়োজন হয় না, এজন্য কোচকে সেলুট জানাতে হয়। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বনাম পানামার এই ম্যাচটি দেখতে হাজার হাজার দর্শক এসেছিল এবং দর্শকদেরকে কিন্তু হতাশ করেনি ব্রাজিল, এবং তাদেরকে কিন্তু স্বপ্ন দেখিয়েছে যে না, তোমরা আমাদের সাথে থাকতে পারো, আমরা তোমাদেরকে নিরাশ করব না। তবে দেখা যাক মূল পর্বে ব্রাজিল এই দলটা কি করে। তবে ব্রাজিল দলের সাথে যে একটা ট্যাগ লেগে রয়েছে সেই ট্যাগটা কিন্তু এখনো, ব্রাজিল এই ম্যাচের মধ্যে 12টা ফাউল করেছে আর প্রতিপক্ষ পানামা করেছে মাত্র 4টি। তো একবার চিন্তা করে দেখেন, তারা 6 গোল দিয়েছে ঠিকই, কিন্তু ফাউল করেছে 12টা। তো এরকম একটা বড় দল যদি এরকম একটা ছোট দলের সাথে 12টা ফাউল করে, তাহলে আপনি বুঝতেই পারেন ব্রাজিল কোন লেভেলের খেলা খেলেছে। তারা কি তাদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেছে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমি যেই কথাটা বললাম, তারা প্রথম অর্ধে মানে গুছালো কোনো ফুটবল খেলা খেলতে পারেনি, গোল কিন্তু ঠিকই পেয়েছে, কিন্তু তারা যেই ব্যান্ডের খেলা, তাদের যেই খেলার ধরন, সেই খেলাটা কিন্তু খেলতে পারে নাই। কারণ 12টা ফাউল করা কি মামুলি ব্যাপার আপনি মনে করেন? যেই ফাউলটা হয়তো বা পানামা করলে এটা মানা যাইতো, কিন্তু সেই ক্ষেত্রে 12টা ফাউল করেছে ব্রাজিল, 4টা করেছে আপনার পানামা। তবে বল দখলে ছিল 53% ব্রাজিলের দখলে আর 47% ছিল পানামার দখলে। এটাও কিন্তু আপনি একবারে ছোট করে দেখার কিছু নেই। পানামার মতো দল 47% দখলে রেখেছে ব্রাজিলের মতো দলের সাথে খেলতে নেমে প্রস্তুতিমূলক ম্যাচে। তাহলে আপনি এটা বুঝতেই পারেন ব্রাজিল কোন লেভেলের খেলা খেলেছে। মোট শট নিয়েছে ব্রাজিল 20টা আর পানামা নিয়েছে 13টা। এদিকে কিন্তু পানামাকে আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। আমি বলবো যে ব্রাজিলের মতো একটা বড় দল, তারা শট নিয়েছে 20টা, সেই ক্ষেত্রে পানামা নিয়েছে 13টা। এটা কি আপনি মামুলি ব্যাপার মনে করেন? আমি এটা মামুলি ব্যাপার মনে করি না। কারণ ব্রাজিল একটা বিগ দল, তাদেরকে এরকম একটা ছোট দল 13টা শট নিবে তাদের বিরুদ্ধে, এটা কিন্তু আমি সহজে মেনে নিতে পারতেছি না। ব্রাজিল কর্নার আদায় করেছে একটা, পানামা কিন্তু একটা করেছে, এখানে কিন্তু সমান সমান। গোল করছে কারা কারা তাদের একটু বিবরণটা যদি আপনাদের দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাচে ব্রাজিল যে গোল করেছে কত মিনিটের মাথায় এবং কারা কারা গোল করেছে। ভিনিসিয়াস জুনিয়র প্রথম মিনিটে গোল করে, কাসিমিরো 38 মিনিটে গোল করে, রায়ান লুকাস পাতেকা, ইগোর থিগাকো 62 মিনিটে প্লান্টিক শুট থেকে, দানিলুর গোল করে 80 মিনিটে, পানামা যেই দুটি গোল করে 83 মিনিটে এবং 13 মিনিটে এই দুটি গোল করে পানামা। এই প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে পানামার সাথে প্রথমার্ধে ব্রাজিল যে অগোছালো ফুটবলটা খেলেছে, কার্লোস আনচেলত্তি এটা কিন্তু সংশোধন করে মূল পর্বে নামবে, এবং এটার জন্য কিন্তু খুব ভালো হয়েছে। কারণ তারা বুঝতে পারলো যে আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, আমরা প্রথম অর্ধে কিভাবে ফুটবল খেললাম, দ্বিতীয় অর্ধে কিভাবে ফুটবল খেললাম। আপনি যদি একজন সত্যিকারে ব্রাজিল ফ্রেন্ড হন, তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন পানামাকে যে 6 গোলে হারিয়েছে এর জন্য কি আপনি ব্রাজিলকে মিশন হিক্সা কমপ্লিটের কতটুকু এগিয়ে রাখেন। অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন।